দুটো ফ্ল্যাগশিপ ক্লাস ডিভাইস আইকো নিও 10 এবং রেডমি K80 দুটোই বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে আন্ডার 50K এর ভিতরে এবং ব্যবহার করা হয়েছে গতবারের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে প্রসেসরটি গতবারে 1 থেকে 1.5 লাখ টাকার ডিভাইসে পাওয়া যাচ্ছিল সেই একই প্রসেসর বর্তমানে 50,000 টাকার নিচের ডিভাইসে পাওয়া যাচ্ছে আর এজন্যই এই সকল ডিভাইসগুলোকে ফ্ল্যাগশিপ ক্লাস টাইপের ডিভাইস বলা হয়। তো আইকো নিও 10 এই ফোনটি 47,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে 12,256 GB এবং রেডমির ফোনটি 49,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে 12,256 GB। যেহেতু আনঅফিসিয়াল ফোন সবেমাত্র দেশের মার্কেটে এসেছে তো কিছুদিন গেলে ফোনটির দামটি কমতে পারে, কিন্তু খুব একটা বেশি কমবে না, এখান থেকে 45,000 বা 45,000 প্লাসই এই দুটো ফোনের ডিভাইসের দাম থাকবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মূলত আমরা এই দুটো ফোনের ভিতরে ইনডিপ কম্পারিজন করব এবং আপনাদেরকে বলবো যে এই দুটো ফ্ল্যাগশিপ ক্লাস ডিভাইসের ভিতর থেকে আপনার জন্য কেনা কোনটি বেস্ট হবে। তো বন্ধুরা প্রথমে আমরা দুটো ফোনের আনবক্সিং দিয়ে শুরু করব। তো আইকো নিও 10 এর বক্সের ভিতরে আপনারা 120 ওয়াটের চার্জার টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন এবং ব্যাক কভার পেয়ে যাবেন। আর অপরপক্ষে রেডমি বক্সের ভিতরে 90 ওয়াটের একটি চার্জার টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন এবং ব্যাক কভার পেয়ে যাবেন। তবে এই ব্যাক কভারটি ব্ল্যাক কালার, যার জন্য এটি দেখতে একটু প্রিমিয়াম টাইপের লাগে। এখানে আমরা এই দুটো ফোনের ডিজাইন নিয়ে বলতে গেলে এই হলো দুটো ফোন। তো দুটো ফোনের ভিতর থেকে আমার কাছে দেখে আইকো ফোনের ডিজাইনটি বেশি সুন্দর এখানে লাগছে, আর অপরপক্ষে রেডমির ডিজাইনটা আমার কাছে একটু সস্তা টাইপের বা কম দামি যে সকল ডিভাইসগুলো থাকে সেই সকল ডিভাইসের মতো এই ডিজাইনটি লেগেছে। উপরের দিকে গ্লসি ফিনিশ এবং নিচের দিকে ম্যাট ফিনিশ টাইপের, এবং এখানে যে সার্কুলার ক্যামেরার কাট আউট দিয়েছে এবং ওভারঅল এই ডিজাইনটি আমার কাছে একটু সস্তা টাইপের মনে হয়েছে। এরকম ডিজাইন আমরা আইটেলের ডিভাইসে দেখতে পেয়েছি অ্যারাউন্ড 10 থেকে 15,000 সেগমেন্টের মোবাইল ফোনের ভিতরে। তো এখানে আমার কাছে রেডমির ডিজাইনটি খুব একটা বেশি ভালো লাগেনি। আর অপরপক্ষে এখানে আইকুর ডিজাইনটি আমার কাছে একটু ইউনিক টাইপের, এবং এখানে যে দুই ধরনের কালার টাইপ ডিজাইন ব্যবহার করেছে, এক পাশে সিলভার টাইপ এবং আরেক পাশে অরেঞ্জ টাইপ, এর জন্য এই কালার কম্বিনেশনের জন্য আমার কাছে আইকুর ডিভাইসের ডিজাইনটি খুবই সুন্দর এবং বেটার মনে হয়েছে। এখানে আইকুর ফোনটি এবং রেডমির ফোনটি দুটো ফোনই মোট 3টি কালারে পেয়ে যাবেন। আমার কাছে আইকুর এই কালারটি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এখানে দুটো ফোনেরই ওয়েট তুলনামূলক বেশি রয়েছে। দুটো ফোনেরই ওয়েট 206 গ্রাম। আইকুর থিকনেস হলো 8 mm এবং রেডমির থিকনেস হলো 8.1 mm, এবং এই সকল ডিভাইসগুলোর ওয়েট বেশি হওয়ার কারণও রয়েছে, কারণ এখানে 6000 mAh এর বেশি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং বর্তমানে যে সকল ফ্ল্যাগশিপ ডিভাইস এবং ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইসগুলো আসবে সকলগুলোতে আপনারা বর্তমানে বড় ব্যাটারি দেখতে পাবেন। আমরা এর আগে 5000 mAh দেখেছিলাম স্ট্যান্ডার্ড, এখন বড় বড় ব্যাটারি এজন্যই তারা ব্যবহার করতে পারছে, কারণ এখন তারা ব্যাটারিতে সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করছে। এর ফলে ওয়েটটু খুব একটা বেশি বাড়ছে না এবং থিকনেসটু এখানে খুব একটা বেশি বাড়ছে না। এখানে আইকোর থেকে রেডমিতে আপনারা একটি প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। রেডমিতে আপনারা IP68 এর রেটিং পাবেন, যার ফলে ধুলোবালি এবং পানি ছিটে ফোটা থেকে এটি একদম সুরক্ষিত, কিন্তু আইকিউতে এরকম কোনো ধরনের রেটিং নেই। এর ফলে আইকিউর ডিভাইসটি রেডমির তুলনায় এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকছে। পোর্টস এবং বাটনের দিক দিয়ে এখানে আপনারা দুটো ফোনে 3.5 mm অডিও জ্যাকেট পোর্ট দেখতে পাবেন না, আইকোতে আয়ার ব্লাস্টার পাবেন, কিন্তু এখানে রেডমির ডিভাইসটির আয়ার ব্লাস্টারটি উপরে দেওয়া নেই, এখানে ক্যামেরার মাঝে তারা দিয়ে দিতে পারে, কারণ এখানে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে এই ফোনটিতেও আয়ার ব্লাস্টার সাপোর্ট রয়েছে। দুটো ফোনে এখানে স্টোরি স্পিকার দেওয়া রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটি দুটো ফোন থেকে দুর্দান্ত আপনারা পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে দুটো ফোনে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এবং NFC সকল কিছু সাপোর্ট রয়েছে। দুটো ফোনের ডিসপ্লে পার্টে চলে এলে এখানে আপনারা দুটো ফোনেই সুন্দর একটি ডিসপ্লে পাবেন। দুটো ফোনের ডিসপ্লে চারিদিকে সিন বেজেলগুলো খুবই ন্যানো এবং দেখতে খুবই সুন্দর লাগছে। ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে তারা এখানে দিয়েছে। আইকোতে আপনারা পেয়ে যাবেন একটি 1.5K রেজলিউশনের LTPO অ্যামোলেড 144 হার্জের ডিসপ্লে, এবং অপরপক্ষে রেডমিতে পাবেন 2K রেজলিউশনের OLED 120 হার্জের একটি ডিসপ্লে। তো এখানে আইকোর তুলনায় রেডমিতে আপনারা হাই রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, তবে এখানে হাই রিফ্রেশ রেট রেডমির তুলনায় এখানে আইকোতে পাচ্ছেন। তো এদিক দিয়ে দুটো ফোন এগিয়ে রয়েছে। আপনারা রেডমিতে ডলবি ভিশন এবং HDR10+ দুটোরই সাপোর্ট পেয়ে যাবেন, কিন্তু আইকোতে HDR10+ সাপোর্ট রয়েছে, ডলবি ভিশনের এখানে সাপোর্ট নেই, এটা ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। 1800 নিটস হাই ব্রাইটনেস পেয়ে যাবেন দুটো ফোনে, কিন্তু এখানে পিক ব্রাইটনেসের দিক দিয়ে আইকো এগিয়ে থাকছে। 4500 নিটস পিক ব্রাইটনেস আইকোতে পাচ্ছেন, আর 3200 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন রেডমিতে। তো আসলে পিক ব্রাইটনেসটা আসলে কাজের হয়ে থাকে না, হাই ব্রাইটনেস মোডটি আসলে বেশিরভাগ কাজে হয়ে থাকে। তো যেহেতু 1800 নিটস হাই ব্রাইটনেস দুটো ফোনে রয়েছে, তো এখানে দুটো ফোনকে আমরা এগিয়ে রাখতে পারি। আউটডোরে নিয়ে গেলে দুটো ফোন থেকে আপনারা একদম ক্লিয়ারলি ইউজ করতে পারবেন, ব্রাইটনেস জনিত এখানে সমস্যা হবে না। কিন্তু এখানে একটি দিক দিয়ে আইকোর তুলনায় রেডমি এগিয়ে থাকছে, সেটি হলো ডিসপ্লে প্রোটেকশন। রেডমিতে আপনারা
কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে কোনো ধরনের ডিসপ্লে প্রোটেকশন আইকুতে ব্যবহার করা হয়নি। তো এটি একটি খারাপ দিক রয়েছে আইকুর, এটা আমরা বলতেই পারি। এছাড়া দুটো ফোনের ডিসপ্লে অলমোস্ট সেম, এর বাইরে কোনো তফাৎ নেই এ দুটো ফোনের ডিসপ্লের ভেতরে। আর যদি আমরা দুটো ফোনের পারফরমেন্স পার্টি চলে আসি, তাহলে এখানে দুটো ফোনেই স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা হলো গতবারের ফ্ল্যাগশিপ প্রসেসর, এবং এবারে 50,000-এর নিচে পাচ্ছেন। তো এটি বড় ধরনের প্লাস পয়েন্ট, এবং এখান থেকেই বুঝতে পারছেন যে দুটো ফোনে কেমন ধরনের পারফরমেন্স পাবেন আপনারা। গতবারের ফ্ল্যাগশিপে যেরকম পারফরমেন্স পেয়েছিলেন, এবারে এ দুটো ফোনে তেমনটাই পারফরমেন্স পাবেন, খুবই দুর্দান্ত পারফরমেন্স পাবেন। দুটো ফোনে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, আইকোতে অরিজিন ওএস রয়েছে, যেটা হলো চাইনিজ ভার্সন। যখন এর গ্লোবাল ভার্সন আসবেন তখন ফান্টাস ওএসের সাথে আসবে, সেটা আরও ভালো হবে। আর রেডমিতে পেয়ে যাচ্ছেন হাইপার ওএস 2। আইকুর ফোনটিতে আপনারা 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এটা খুবই ভালো বিষয়। কিন্তু রেডমিতে কত বছরের আপডেট তারা দিবে এটা তারা ক্লিয়ার করে বলেনি, তো এটাতেও এরকমই ধরনেরই আপডেট পাবেন, এটা আমরা আশা করে থাকি। যেহেতু এখানে দুটো ফোনই চাইনিজ ভ্যারিয়েন্টের, তাই জন্য অনেক চাইনিজ অ্যাপ এবং ব্লোটার আপনারা দুটো ফোনেরই ওএস পাতে পেয়ে যাবেন। তো প্রথমতই এগুলো ডিলিট করে দিবেন। LPDDR5X র্যামের টাইপ দুটো ফোনে এবং UFS 4.0 দুটো ফোনেরই স্টোরেজ টাইপ বর্তমান সময়ে রয়েছে, কিন্তু আইকু বলছে যে তারা আপডেটের পরে এর স্টোরেজ টাইপটি UFS 4.1 তারা করে দেবে। তো এটি এখানে ভালো বিষয় রয়েছে। আর এখানে ক্যামেরা সেকশনে অলমোস্ট এখানে দুটো ফোনে সেম দেওয়া রয়েছে। দুটো ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন OIS এর সাথে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন আইকুতে, আর 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন এখানে আপনারা রেডমিতে। দুটো ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, তবে 4K 60 FPS ভিডিও শ্যুট করলে একটি স্টেবল এবং সুন্দর ভিডিও কোয়ালিটি দুটো ফোন থেকে আপনারা বের করতে পারবেন। কিন্তু এখানে দুটো ফোনেরই খারাপ দিক রয়েছে সেলফির দিক দিয়ে। সেলফিতে এখানে আপনারা হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন না, সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারবেন। আর দুটো ফোনের তোলা ছবিগুলো অলমোস্ট এখানে সেম মনে হয়েছে। এখানে আপনারা স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডিসিশনটি নিতে পারেন যে কোনটির ছবি কোয়ালিটি আপনার কাছে বেটার মনে হয়েছে। ক্যামেরা পাতে এখানে দুটো ফোন সেম হলেও ব্যাটারির দিক দিয়ে এখানে আইকুর তুলনায় রেডমি কিছুটা এগিয়ে থাকছে। রেডমিতে 6550 mAh ব্যাটারি পাচ্ছেন, আর অপরপক্ষে আইকুতে পাচ্ছেন 6100 mAh ব্যাটারি, তার সাথে 120 ওয়াটের চার্জিং সাপোর্ট, আর রেডমিতে পাচ্ছেন 90 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই দুটো ফোনের ভিতরে যা দেখলাম অলমোস্ট সেম দেওয়া রয়েছে, কিন্তু এখানে ডিসপ্লে এবং ব্যাটারির দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকছে আইকুর তুলনায় রেডমি। তবে এখানে রেডমির ডিজাইনটা একটু সস্তা টাইপের ডিজাইন মনে হয়েছে, যে কেউ যখন আপনারা এই ফোনটি বাইরে নিয়ে যাবেন অনেকে মনে করবে যে এটি 10 থেকে 15 বা সেগমেন্টের ফোন। তো সেদিক দিয়ে আইকুর ডিজাইনটা এখানে খুবই দুর্দান্ত এবং বেটার মনে হয়েছে। তো সর্বশেষে আপনার কাছে এই দুটো স্মার্টফোনের ভিতর থেকে কোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।